লোকসভা ভোটের সবথেকে বড় ইস্যু বাংলার সন্দেশখালী। সেই সন্দেশখালীতে এবার আরও চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিবাদী এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। শেষ পর্যন্ত মহিলার চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কি অভিযোগ উঠছে, কি বলছেন অভিযোগকারী শুনবো। তবে যে অভিযোগ করছেন তিনি আজ সকালে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে সন্দেশখালীতে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগকারী এই মহিলাকেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ দুষ্কৃতীদের। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ জানাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে থানাতেও গিয়েছিলেন এই মহিলা। এরপরেই সন্ধে নাগাদ ওই মহিলার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি। তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এতেও আরো বড় অভিযোগ, মানে এত কিছুর পরও, রাত্রি জাগা কর্মসূচির পরেও এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা তো সাংঘাতিক অভিযোগ। শর্মিষ্ঠা, দেখো, এতদিন ধরে তুমি জানো যে কে সত্যি কে মিথ্যা এই নিয়ে একটা টানাপোড়েন ছিল। কখনো তৃণমূলের তরফে ভিডিও প্রকাশ করা হচ্ছে, তৃণমূলের হাতকে শক্ত করে নির্যাতিতা তাদের বয়ান বদল করছেন। আবার বিজেপির তরফে নির্যাতিতারা বলছেন যে তারা যে অভিযোগগুলো করছেন সেগুলো সত্যি, সেই ঘটনাও সামনে এসছে। তারই মধ্যে আজের যে ঘটনা, বুধবার সন্ধ্যার যে ঘটনা, যে অভিযোগ এই মহিলা করছেন তা কিন্তু এক কথায় সন্দেশখালী ইস্যুতে বিজেপি শক্ত করবে সেই রকমই একটা বক্তব্য সামনে আসছে। ইতিমধ্যে বিজেপির প্রার্থী রেখা পাত্র ওই মহিলার বাড়ি পৌঁছে গিয়েছেন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল ইতিমধ্যেই আগামীকাল দুপুরে এই সমস্ত মহিলাদের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবেন বলেছেন। সেই আদালত অবমাননার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনুদা, এত সাংঘাতিক অভিযোগ এবং পুরো অভিযোগটাই আপনাদের দিকে, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের দিকেই অভিযোগ উঠছে এবং যেটাকে অস্ত্র করছে আগামীকাল বিজেপি। না, প্রথম দিকে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, রাত্রিবেলা ডেকে নিয়ে গিয়ে পিছিয়ে বানানো হয়েছে, নারী নির্যাতন করা হয়েছে, এই ধরনের অভিযোগগুলো তো উঠেছিল। তারপরে গঙ্গাধর মল্লিকের দুটো ভাইরাল ভিডিও থেকে শুরু করে, রেখা পাত্রের ভিডিও থেকে শুরু করে সবকিছু দিয়ে কি প্রমাণ হলো যে 72 জন মহিলাকে 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ লিখে জমা দেওয়া হয়েছে। ইংরেজিতে চিঠি লিখে ইংরেজি পড়তে না পড়া মা বোনেদের কাছে নিয়ে গিয়ে সেটা চিঠি লিখে জমা করা হয়েছে। বাইরে থেকে অস্ত্র গেছে, অর্থ গেছে, মোবাইল সাপ্লাই হয়েছে, মদের খরচ চাওয়া হয়েছে। এটা তো আমি বলিনি, এটা তো বিজেপির গঙ্গাধর কয়ার, যিনি বিজেপির মন্ডল সভাপতি, এবং রেখা পাত্র, তিনি কি বলেছেন যে আমরা আন্দোলন করলাম আর বিজেপি অন্য কাজের। এই ঘটনা নিয়ে কি বলবেন শান্তনুদা, এই অভিযোগটা নিয়ে কি বলবেন? আমি একটা কথা, আপনি যখন রিয়াকশন চেয়েছেন, আপনাকে খুশি করার জন্য আমি রিয়াকশন দিতে পারবো না। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমার কথাটা পুরোটা আপনাকে শুনতে হবে এবং দর্শকদের শোনাতে হবে। আমি এটাই বলতে চাইছি যে সেই ধরনের অভিযোগগুলো পরে যখন মিথ্যা প্রমাণ হয়েছে, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, সেই মিথ্যা ঢাকার জন্য আবার তারা মিথ্যা নাটক করছে। আগামী দিনে এই নাটকেরও মুখোশ খুলে যাবে, এর সত্যও সামনে চলে আসবে। এটাই আমার পুরো কথা। পছন্দ না হলেও আপনাকে পুরো কথাটাই দর্শকদের শোনাতে হবে। ধন্যবাদ, পুরো কথাটাই আপনার শোনানো হয়েছে দর্শকদের। ধন্যবাদ শান্তনুদা। মহিলাকে মুখ বেঁধে তুলে পুকুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই সময় প্রতিবেশীরা বাইরে খোঁজাখুঁজি করলে মহিলাকে ফেলেই চম্পট দেয় দুষ্কৃতীরা, এই অভিযোগে উঠছে। ভোটের ইস্যু এবার সিএএ। সেই লোকসভা ভোটের মাঝে সিএএ আবেদনকারীদের নাগরিকত্বের শংসাপত্র বিল কেন্দ্রের।
প্রথম দফায় 14 জনের হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। সিএএ কার্যকরের পর এই প্রথম নাগরিকত্বের শংসাপত্র বিলি। যাচাই বাছাইয়ের পর সেন্সাস অপারেশনের ডিরেক্টরের নেতৃত্বাধীন কমিটি এই 14 জন আবেদনকারীকে সিএএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিম মানুষ অত্যাচারের কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে থেকেছেন, তারা নাগরিকত্বের শংসাপত্রের জন্য সিএএ তে আবেদন জানাতে পারেন।